আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজ নিয়ে এসেছি কতগুলো কিচেন ট্রিক্স। আর এই ট্রিক্সগুলো একেবারে নতুন। আমি এই ধরনের নতুন নতুন কিচেন ট্রিক্সগুলো তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো এই ট্রিক্সগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। লবণের পাত্রে কোনো সময় ভুল করেও স্টিল বা যে কোনো মেটালের চামচ ব্যবহার করা যাবে না। এই যে স্টিলের চামচে দেখতে পাচ্ছ মরচে পড়ে গেছে, আর মরচে কতটা আমাদের জন্য ক্ষতিকারক সেটা তো সবাই জানো, নতুন করে বলার কিছুই নেই। তাই এই লবণের পাত্রে প্লাস্টিকের কোনো চামচ রাখলে বেশি ভালো হয়। আশা করছি ট্রিকটি তোমাদের কাজে লাগবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। কোল্ড ড্রিঙ্কের বোতল যদি খুব বেশি তাড়াতাড়ি ঠান্ডা করতে চাও তাহলে কি করা যায়? যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে আর কোল্ড ড্রিঙ্কের বোতল যদি ঠান্ডা না হয় তাহলে কি করা যায়? তো চলো সেই ট্রিকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে নিয়ে নেব একটা ভিজা তাওয়েলটা খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। আর এই ভিজা তাওয়েলে আমি এবার কোল্ড ড্রিঙ্কের বোতল আমি এইভাবে র্যাপ করে নেব। দেখতে পাচ্ছ আমি কিভাবে বোতলটা তাওয়েলের মধ্যে র্যাপ করে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ তাওয়েলটাকে বোতলের উপরে র্যাপ করে তারপরে ডিপ ফ্রিজে আমি রেখে দেব। মাত্র 5 মিনিটের মধ্যে একেবারে ঠান্ডা হয়ে যাবে। আমার চ্যানেলটিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। দোকান থেকে এই সুতির রুমালগুলো কিনে নিয়ে আসার পরে ব্যবহার করা খুব অসুবিধে হয়ে যায়। হাতের মধ্যে একটা কেমনই শক্ত শক্ত বা খড়খড়ে ভাব। এবার এটা আমি কি করে সফট করব সেই ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে রুমাল দিয়ে দেখাচ্ছি। তোমরা যে কোনো সুতির কাপড় দোকান থেকে নিয়ে আসার পরে এই ট্রিকটা যদি ফলো করো তাহলে একেবারে সফট হয়ে যাবে মাত্র 2 ঘন্টার মধ্যে। তার জন্য নিয়ে নিতে হবে একটা পাত্র, আর এই পাত্রে আমি নিয়ে নিচ্ছি খানিকটা জল। এই জলের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো লবণ, আর লবণ আর জল ভালোভাবে মিক্স করে নেব। তারপরে লবণ মিশ্রিত জলে সেই রুমাল দুটা আমি ভিজিয়ে দেব, আর খুব ভালোভাবে ভিজিয়ে দেব। এই অবস্থায় রেখে দেব প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পরে এই রুমাল এই জল থেকে বার করে নর্মাল জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে একেবারে সফট। হ্যাঁ, আর একটা কথা, এই লবণ জলে যদি কোনো নতুন কালারিং কাপড়ও ডুবানো যায় তাহলে তার কালার নষ্ট হয় না। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা বেশিরভাগ চিপসের প্যাকেটগুলো যেখানে সেখানে ফেলে দিই, চিপস খেয়ে নিই আর প্যাকেট কিন্তু এদিকে ওদিকে ফেলে দিই। এতে কিন্তু অনেকটাই আমাদের পরিবেশ দূষিত হয়ে যায়, কারণ এই প্যাকেটগুলো সহজে মাটির সঙ্গে মিশতে চায় না আর পচেও না। তো কি এমন একটা ট্রিক করলে এই পরিবেশ দূষণের হাত থেকে আমরা রেহাই পেতে পারি? তো চলো তোমাদের সঙ্গে সেই ট্রিকটাই আমি শেয়ার করছি, যাতে আমাদের পরিবেশটা দূষণ হওয়ার হাত থেকে বেঁচে যায়। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বোতল, আর এখানে আমি কোল্ড ড্রিঙ্কের বোতলটাই ব্যবহার করেছি। তোমরা যে কোনো বোতল নিলেও হবে। এই বোতলটা নিয়ে এর মধ্যে সেই প্যাকেটগুলোকে আমি ছোট ছোট করে ভরে নেব। আর চলো কিভাবে আমি এই বোতলের মধ্যে সমস্ত চিপসের খালি প্যাকেটগুলো ভরে দিচ্ছি। বাড়িতে যখন এই ধরনের অনেকগুলো বোতল জমা হয়ে যায় তখন আমরা সেই বোতলগুলো ভাঙড়িওয়ালাদের কাছে, আর যখন এই চিপসের প্যাকেটগুলো এই বোতলের মধ্যে ভরে রাখি তখন এই বোতলগুলোও কিন্তু ওদের সঙ্গে চলে যায়। তার ফলে আমাদের বাড়ি বা আশেপাশের জায়গাগুলো পরিবেশ দূষণ থেকে বেঁচে যায়। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে লাগবে। এই ট্রিকটা যদি ফলো করো তাহলে তোমাদের আশেপাশের পরিবেশগুলো দূষণের হাত থেকে বেঁচে যাবে। এই ট্রিকটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করো। চলে আসছি পরবর্তী ট্রিকে।
তেলের বোতল থেকে আমরা যখন তেল ঢেলে নিই তখন দেখা যায় যে বোতলের গা বেয়ে তেলটা নিচে গড়িয়ে পড়ে যায় আর নিচের জায়গাটাও অনেক সময় তেল চিটে হয়ে যায়। তো যদি এখানে বোতলের গায়ে একটা রাবার ব্যান্ড এইভাবে পরিয়ে দিই তাহলে কিন্তু কিচেন স্ল্যাব বা বোতল রাখার জায়গাটা নোংরা হবে না। যদিও বোতলের গা বেয়ে তেল আসে, এই রাবার ব্যান্ডের গায়ে কিন্তু এসে সম্পূর্ণ শুষে নিবে। পরে এই রাবার ব্যান্ডটা পরিষ্কার করলেই কিন্তু হয়ে যাবে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো